সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো পরীক্ষার মধ্যে রেখেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলার মানসা হয়েছে আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন এবং দুনিয়াতে আমল করার সুযোগ দেবেন, আমল করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা রাখবেন, জাহান্নাম থেকে বাঁচার উপায় শিখিয়ে দিয়েছেন। কিন্তু এই দুনিয়াতে কিছু পরীক্ষা নিরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে। এই সোজা রাস্তায় চলার জন্য অনেক বাধা বিপত্তি আসে এবং আসে, বিভ্রান্ত হওয়ার বহু তরিকা আছে। মানুষের নিজের মধ্যেই অনেক শাহওয়াত নফস আছে, মানুষের মনের মধ্যে অনেক কামনা বাসনা লোভ লালসা এসব কিছু আছে। এগুলাকে পাশ করে মানুষকে আল্লাহ তাআলার কাছে রেজামন্দি হাসিলের সুযোগ পৃথিবীতে আছে যদি আমরা কেউ চাই। আবার এখানে আছে শয়তান, আমাদের একটি বড় দুশমন। আল্লাহ তাআলার মানসা এবং মর্জি তাকে দিয়ে তিনি আমাদেরকে পরীক্ষায় লিপ্ত করেছেন, আমরা এই পরীক্ষায় পাশ করি কি না। আর এই দুশমনটা অনেক বড় দুশমন। তার উদ্দেশ্য হচ্ছে আদম আলাইহিস সালাম এবং তার বংশধর সবাইকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করা, এবং রাত এবং দিন সে এ নিয়ে কাজ করে, এবং সে কোনো সময় ঘুমায় না, কারণ সে ঘুমালে শয়তানি করবে কে? মানুষকে কুমন্ত্রণা দেওয়ার সুযোগ তো নষ্ট হয়ে যাবে। এই জন্য ইমাম হাসান আল বসরিকে জিজ্ঞেস করা হয়েছিল, শয়তান কি ঘুমায়? তিনি উত্তর দিয়েছিলেন, সে যদি ঘুমাতো তাহলে আমরা কিছু নিশ্চিন্ত থাকতে পারতাম, সে তো ঘুমায় না। এবং এই দুশমনটা এত বড় দুশমন, আল্লাহ তাআলা দুশমন থেকে সতর্ক করার জন্য কোরআনে পাকে কতগুলো আয়াত আপনারা যখন তেলাওয়াত করেন দেখতে পাবেন শয়তানের কথা বারে বারে আসে, বলা আছে এই তোমাদের দুশমন, বড় দুশমন, খবরদার সাবধান, তার থেকে দূরে থাকো। আমরা কে জানি না যে শয়তান আমাদের দুশমন, কিন্তু আমরা কি তাকে দুশমন হিসেবে মনে করি? হয়তো দেখি না, দেখলে তো বুঝতাম যে দুশমন আমার দিকে ধেয়ে আসছে, আমি সাবধান হই। দেখি না, আল্লাহ তাআলা আমাদেরকে দেখার বাইরে রেখেছেন, কিন্তু সে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেওয়ার মতো আল্লাহ তাআলা তাকে এই সুযোগ দিয়েছেন। সুযোগ দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন। এখন সে যেটা চায়, সে আমাদেরকে সব সময় কুমন্ত্রণা দেয়, ভালো কাজ থেকে দূরে থাকার জন্য অলসতা তৈরি করে বিভিন্ন পরামর্শ দেয়। আর যেগুলো ক্ষতিকর কাজ, গুনার কাজ, আমাদের সর্বনাশ ডেকে আনবে, এগুলাকে সব সময় আকর্ষণীয় করে তুলে ধরে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, শয়তান তোমাদেরকে গরিব হওয়ার ভয় দেখায়, বেশি করে দান খয়রাত করলে তো তোমার টাকা পয়সা কমে যাবে, কাজেই কৃপণ বখিল হয়ে থাকো, দিও না বেশি, দিলে তো কমে যাবে তোমার। এরপরে সে গুনার কাজের দিকে খুব তাল যোগায়, খুব উৎসাহ দেয়। এই জন্য এত মজা এনে দেয় যে সে আবার বলেছে, আমি তাদের জন্য, তোমার বান্দাদের জন্যে গুনার কাজগুলোকে খুব সুন্দর করে আকর্ষণীয় করে তুলে ধরব, এর মধ্যেই মজা আছে, এটাই বিশ্বাস করাবো, এর পিছনেই ছুটাবো। সেই জন্য লোকেরা যখন মদ খায়, মদ খাওয়ার মধ্যে ক্ষতি আছে না উপকার আছে, এটা বর্তমানে মেডিকেল সায়েন্সও সব একেবারে ভালো করে বুঝিয়ে দিয়েছে। এত ক্ষতি সত্ত্বেও মানুষ মদ খায়, মানুষ মদ খায়, তারা জানে যে এর মধ্যে ক্ষতি আছে। যারা ড্রাগ খায় তারা কি জানে না ড্রাগের মধ্যে কত ক্ষতি আছে? কিন্তু কত টাকা খরচ করে ড্রাগ খাচ্ছে, এবং খাওয়ার জন্য টাকা না থাকলে কি কোন অন্যায় তারা না করছে। যারা জেনা বা বিচারে লিপ্ত আছে তারা জানে না এর মধ্যে ক্ষতি আছে? অবশ্যই জানে, কিন্তু এটার জন্য তারা উঠে পড়ে লেগে আছে, পয়সা করে খরচ করছে, রাত দিন সে চিন্তা করছে। এভাবে করে আপনি দেখবেন এক একটি গুনার কাজ যেটার মধ্যে ক্ষতি আছে, সেই জিনিসটাকে সৌন্দর্যময় আকর্ষণীয় করে তোলে শয়তান। এরপরে সে আমাদের গাফলতির সুযোগ গ্রহণ করে। আমরা কোন সময় একটু গাফেল হয়ে যাই কিনা, অসতর্ক হয়ে থাকি কিনা, শয়তান সম্পর্কে বেখেয়াল হয়ে আসে কিনা, এইগুলোর সুযোগ সে বেশি করে গ্রহণ করে। ঠিক আপনার দুনিয়ায় যদি কোনো দুশমন থাকে,
আপনাকে সে ক্ষতি করতে চায়, আপনাকে চান্স পাইলে জানে মেরে ফেলতে চায়, তাহলে সে তো অপেক্ষা করবে কোন সময় আপনি একটু অসতর্ক আছেন, ওই সময় অ্যাটাক করবে। তা আমরা যখন ঘুমোতে যাই, এটা একটা অসতর্ক সময়, আমরা ঘুমের মধ্যে পড়ে থাকবো, আর কিছু খেয়াল করতে পারবো না, টায়ার্ড হয়ে ঘুমাতে যাব। ওই সময় শয়তান এসে আমাদের মাথার পেছনে 3টা গিরা দেয় আর বলে, জনমের মতো ঘুমাও, অনেক লম্বা রাত আছে, কোনো চিন্তার কারণ নাই, ঘুমাও খালি। 3টা গিরা দেয়। যখন একটা লোকের সিদ্ধান্ত থাকে, দোয়া কালাম পড়ে শোয়, সহি নিয়তে শোয়, যে আমি তাহাজ্জুদ পড়তে উঠবো, কমপক্ষে ফজরটা জামাতে পড়বো, সময় মতো পড়বো, এরকম ইচ্ছা থাকে, আল্লাহ তাআলার কাছে তৌফিক চায়, ঘুমাই গেলে ইনশাআল্লাহ তার গিরা থাকলেও সে উঠতে পারে, উঠে যায় আল্লাহর ফজলে। যেহেতু এই তামান্না করে শুয়েছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, সিদ্ধান্ত আছে। তারপরে যখন সে উজু করে, একটা ঘুম থেকে উঠলেই দোয়া পড়লে একটা গিরা ছুটে যায়, উজু করলে আরেকটা গিরা খুলে যায়, আর নামাজ পড়ে ফেললে আরেকটা গিরা খুলে যায়। সেই ব্যক্তিটি তখন অত্যন্ত পবিত্র মন নফস নিয়ে তার দিনের শুরু করে দেয়। আর যে ব্যক্তি এগুলো করে না, ঘুম থেকে উঠে দোয়া পড়লো না, বাথরুমে যাওয়ার আগে উজু করলো না, নামাজ পড়লো না, তার সবগুলো শয়তানের গিরা তার মধ্যে বাকি থেকে গেল, খাবিস হয়ে দিনটা তার শুরু হয়ে গেল। তাহলে তার শয়তান যে গাফলতের সুযোগ নিয়েছে, এই সুযোগকে সে তাকে সম্পূর্ণ সহযোগিতা করলো, আর তার এই সুযোগ তার জন্য খুলে দিল, নিজে সতর্ক থাকলো না। শয়তান মানুষকে অনেক ভবিষ্যতের পরিকল্পনা দেয়, শুধু তার জন্য সে লম্বা হায়াত পাবে, অনেক কিছু পাবে, আরও পাওয়া দরকার, এই পরিকল্পনা তার মধ্যে শুধু আনতে থাকে। সে যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, তার পরিকল্পনা শেষ হয়ে যাবে, যে কোনো সময় ডাক এসে যাবে, এগুলো মনে করতে দেয় না। সে যে মরে যাবে, তার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, এগুলো কিচ্ছু মনে করতে দেয় না। খালি বলে, তোমার সুযোগ আছে, তুমি বহুদিন বাঁচবা, অনেকদিন ক্ষমতা ধরে রাখতে পারবা, যা খুশি তা করো, আর থাকার জন্য যা করা লাগে, মানুষ মেরে ফেলতে হয় মেরে ফেলো, কোনো অসুবিধা নাই, করতে থাকো। এরকম তাকে ওয়াদা দেয়, এরকম তাকে উৎসাহিত করে, এরকম তাকে ভবিষ্যতের শুধু তাকে আশা ভরসা উৎসাহিতই করতে থাকে। শয়তানের আরও অনেক তরিকা আছে, মনের মধ্যে বিভিন্ন ওয়াসওয়াসা দেয়, কত রকমের ওয়াসওয়াসা দেয়, গুনার ওয়াসওয়াসা দেয়, খাহিরাতে নাফসানিকে চাঙ্গা করে দেয়, চোখ একদিকে পড়লে সেদিকে তামান্না সৃষ্টি করে দেয়, মনের ভিতরে বিভিন্ন রকমের প্রশ্ন তুলে দেয়, ধরে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মুখকে শয়তান এমনভাবে ওয়াসওয়াসা দিবে, বলবে যে অমুক জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, ওই জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, আচ্ছা আল্লাহ আসলেন কবে থেকে, কিভাবে? নাউজুবিল্লাহ। এইরকম প্রশ্ন যখন আনে, তখন তোমরা যেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আর ওইখানেই চিন্তাকে বন্ধ করে দাও, স্টপ করে দাও, খবরদার ওই চিন্তাকে অ্যালাউ করো না, বলে ফেলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর এক কদম বাড়বা না চিন্তার মধ্যে। শয়তান চিন্তার জগতে বসে বসে পাম্প করছে এই কুফরের দিকে নিয়ে যাওয়ার জন্য। এরপরে শয়তান মানুষকে ভুলাই দেয়, এবং কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন যে ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান মানুষের উপর চড়াও হয়ে যায়, হয়ে গিয়ে আল্লাহ তাআলাকে ডাকার কথা ভুলিয়ে দেয়, তার অনেক ডিউটির কথা ভুলিয়ে দেয়, তার অনেক জরুরি কাজের কথা ভুলিয়ে দেয়। ফাআনসানি শাইতান, মুসা আলাইহিস সালামের সাথী বলছিলেন, আপনাকে বলবো সে কথা শয়তান ভুলাই দিছে আমাকে। আমরা অনেক কিছু ভুলে যাই, অনেক জরুরি কাজ ভুলে যাই, যার ফলে অনেক ভুল বুঝাবুঝি হয়, যার ফলে অনেক কিছু দুনিয়ার মধ্যে আমাদেরকে সমস্যা মোকাবিলা করতে হয় ভুলে যাওয়ার কারণে। আমাদেরকে ভুলাই দেওয়ার পিছনেও শয়তানের কন্ট্রিবিউশন আছে। আমাদের অনেক কিছু দুনিয়ার চাওয়া পাওয়া, এগুলোর জন্য শয়তান আমাদেরকে এসে ভালো কিছু পাওয়ার উসিলা দিয়েও আমাদেরকে ধোঁকা দেয়। যেমন আদম আলাইহিস সালামকে ভালো কিছু জন্য ধোঁকা দিয়েছিলেন, বলছিল এসে আপনাকে অনেক ভালো একটা জিনিস বলতে চাই, এই জান্নাতে চিরদিন থাকতে হলে, কোনোদিন এখান থেকে বের না হতে হলে একটা গাছের ফল খেতে হবে, বাস
আর এই জান্নাত থেকে বের হওয়া লাগবে না। কি ভালো বুদ্ধি দিয়েছে। এবং আদম আলাইহিস সালাম থেকে কতবার ভুল করালেন আপনারা সেই ইতিহাস জানেন। এখন এই শয়তান থেকে বাঁচতে হলে কি করা যায়? এক নম্বর হলো দুশমনকে চিনতে হবে। দুশমনকে যদি চিনি না তাহলে তো দুশমন সহজে আমাকে শেষ করে দিবে। 2 নম্বর, দুশমন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে। এই জন্য তিনি শিখিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং শুধু এই আউযু বিল্লাহ না, এত সুন্দর সুন্দর দোয়াগুলো যে প্রত্যেকটি কাজের আগে পরে এতগুলো দোয়া হাদিসে আছে কি জন্যে? যাতে করে শয়তান এসে আমাদেরকে গোমরাহ না করে দেয়। এই জন্য আল্লাহ তাআলার এই সুন্দর জিকিরগুলো, দোয়াগুলো প্রত্যেকটি কাজের আগে পরে, খাওয়ার আগে পরে, ঘুমের আগে পরে, ওযু করার আগে পরে, মসজিদে ঢোকার আগে পরে, ঘরে ঢোকার আগে পরে, প্রত্যেকটি কাজে আপনি দেখবেন দোয়া আছে। এইগুলো করলে কিন্তু শয়তানের এই যে গাফেল বানিয়ে ফেলে সেখান থেকে আমরা হেফাজত থাকতে পারবো। আর যখন এগুলো আমরা করব না তখন তো আমরা তার একেবারে ইজি ভিকটিম হয়ে যাব। তখন সে আমাদেরকে একেবারে তার হাতের মুঠোয় নিয়ে ফেলবে, আমাদেরকে ফুটবলের মতো নিয়ে খেলা শুরু করে দেবে। আল্লাহ তাআলা শয়তানকে সৃষ্টি করেছেন। কেউ কেউ অভিযোগ করে আল্লাহ তাআলা শয়তানকে সৃষ্টি করে এই মুসিবতে ফেললেন কেন আমাদেরকে? এইটার জবাব কি? এই প্রশ্ন করাটাও আমাদের জন্য ঠিক নয়। যিনি সৃষ্টি করেন তিনি কি সৃষ্টি করবেন, কি করবেন, এই অধিকার সম্পূর্ণ তার আছে। তাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করার কোনো অধিকার আমাদের নেই। কিন্তু তিনি সৃষ্টি করে বলে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন পরীক্ষা করবেন। এখন তিনি পরীক্ষা করেন কেন? বিনা পরীক্ষা পাশ করে দিলে অসুবিধা কি? এরকম প্রশ্ন করতে পারি আমরা। তাহলে দুনিয়ার মধ্যে স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করে যে এত কষ্ট করে, পরীক্ষা দরকার কি? খালি আপনি পাশ করে ফেললেই তো হয়। এটা কোনো যুক্তিসঙ্গত কথা না, কেউ এটা বিশ্বাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জান্নাত দিবেন কোনো পরীক্ষা ছাড়া, খালি শুয়ে শুয়ে পাওয়া যাবে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জান্নাত দেবেন, একটু দাম আছে, পরীক্ষা নিরীক্ষা দিয়ে পাশ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জান্নাত পেতে হলে একটু কষ্ট করে অর্জন করতে হবে। সেই অর্জন করার কারণেই অনেক বড় নিয়ামত আমাদের অপেক্ষায় থাকবে। আর আমরা যদি চাই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে পাকে শয়তানের কথা আলোচনা করতে গিয়ে যে আমার যারা সহি বান্দা আমার দ্বীনকে অনুসরণ করে তুমি তাদেরকে গোমরাহ করতে পারবা না। তা আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা শয়তানের দ্বারা গোমরাহ হব না, আমরা আল্লাহর কাছে আসবো, আল্লাহর দ্বীনের পথে চলবো, কোরআন হাদিস অনুযায়ী জীবন চালাবো, হালাল হারাম বেঁচে চলবো, গাফেল হয়ে থাকবো না, আল্লাহর কাছে সাহায্য চাইবো দোয়া, জিকির, কোরআন তেলাওয়াত, নামাজের মাধ্যমে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রোটেকশন দান করবেন।